এটা মিডিয়ায় দেখাবেন না, প্রশ্নগুলো আমায় করবেন যে 2017-18 থেকে যে আবাস প্লাস তালিকা তৈরি হয়েছিল সমীক্ষা হওয়ার পর থেকে যদি কেন্দ্রীয় সরকার প্রমাণ করতে পারে যে 10 পয়সা দিয়েছে, আমি রাজনীতি ছেড়ে দেবো। আজকে 16 দিন হয়ে গেছে, কুচবিহারের মাটি, জলপাইগুড়ির মাটি থেকে আমি চ্যালেঞ্জ করেছিলাম। আজকে 16 থেকে 17 দিন হয়ে গেছে, প্রমাণ করুক 10 পয়সা দিয়েছে। আবাসের বাড়ির নিয়ম কি? 60% টাকা দেয় কেন্দ্র, 40% টাকা দেয় রাজ্য। আবাসের এই 60% যেটা কেন্দ্রের দেওয়ার কথা, কেন্দ্র সরকার শ্বেতপত্র প্রকাশ করে বলুক যে আমি বাংলায় হারার পর এবং আবাস প্লাসের সমীক্ষা যেটা 17-18 থেকে হয়েছে 10 পয়সার যদি শ্বেতপত্র প্রকাশ করে, আমি রাজনীতি করব না। আপনারা প্রশ্ন করতে পারবেন প্রধানমন্ত্রীকে, আপনারা প্রশ্ন করতে পারবেন স্বরাষ্ট্রমন্ত্রীকে, কৃষিমন্ত্রীকে, বিরোধী দলনেতাকে, বিজেপির রাজ্য সভাপতিকে। বিজেপির রাজ্য সভাপতি নিজে বলেছে যে আমরা টাকা বন্ধ করেছি। সুকান্ত মজুমদার নিজে ফোন করে বলছে আমি ফোন করে দেবো, তারপর টাকা চলে আসবে। তার মানে টাকা বন্ধ করেছে কে? বিজেপি। এর দায় কার? আজকে যদি আবাস হতো, এই বাচ্চাগুলোকে এইভাবে হাসপাতালে অ্যাডমিট হয়ে থাকতে হতো না, এদের মাথার উপরে এই আঘাত আসতো না, এই চোট লাগতো না। এর দায় কার? এর দায় একমাত্র হচ্ছে কেন্দ্র সরকার এবং বিজেপি নেতাদের। আর যদি আপনি দিয়ে থাকেন, আপনি শ্বেতপত্র প্রকাশ করুন। দুধ কা দুধ, পানি কা পানি। প্রধানমন্ত্রী শিলিগুড়িতে মিটিং করতে এসে কাউগাছিতে বলে গেছে যে 44,000 কোটি টাকা আমার সরকার দিয়েছে। আমি বলছি বাংলায় হারার পর 2021 সালে আপনি 44,000 কোটি টাকা ছেড়ে দিন, 4 পয়সার যদি শ্বেতপত্র বিজেপি দেখাতে পারে, আমি রাজনীতি করব না। ওপেন চ্যালেঞ্জ, বিজেপির ক্ষমতা থাকলে প্রকাশ করুক। আমি শুনেছি, দেখেছি, দুর্ভাগ্যজনক। আমি তো এটাই বললাম যে আমরা, মুখ্যমন্ত্রী চাইলে আজকে সকালবেলা আসতে পারতো, কিন্তু সকালবেলা যদি 11টা-12টার সময় আসে, কিছুটা হলেও তো মানুষের অসুবিধা হয়। একটা মুখ্যমন্ত্রী বা যিনি নির্দিষ্ট একটা নিরাপত্তা বেষ্টনীতে রয়েছেন, সেখানে যদি হসপিটাল আটকে দেওয়া হয়, তাহলে মানুষের পরিষেবা ব্যাহত হয়। এটা মানুষ দেখছেন। তা ফটো তুলতে কে এসছে, রাজনীতি করতে কে এসছে, মানুষ এটা দেখছে। আপনি বলুন না, এখানে নিশীথ প্রামাণিক, জলপাইগুড়ি থেকে তার বাড়ির দূরত্ব কত? জন বার্লা, কেন্দ্রীয় মন্ত্রী, বিদায়ী সাংসদ, এখানে বিজেপি যাকে মনোনীত করেছে, নমিনেট করেছে আলিপুরদুয়ার থেকে মনোজ টিগ্গা, জলপাইগুড়ির সাংসদ, তাও রাত্রিবেলা গেছে, যাকে আবার মনোনীত করা হয়েছে। তারপর আপনি এখানে আসুন, রাজু বিষ্টা। তারপর আপনি চলে যান ওদিকে রায়গঞ্জ, দেবশ্রী চৌধুরী, এখন যাকে কার্তিক পাল যাকে টিকিট দিয়েছে। তারপর আপনি চলে যান বালুরঘাট, বিজেপির রাজ্য সভাপতি। এই যে বিজেপির সাংসদরা যারা জিতেছে, বা একজন বিধায়ক একজন মানুষের পাশে দাঁড়িয়েছে, ওনাদের কটাক্ষ ছাড়া তো কিছু নেই। ওনারা খালি কটাক্ষই করেন। উনি রাত্রে আসতে পারলেন না কেন? আমি ওনাকে প্রশ্ন করব না। আমি বললাম না এটা নিয়ে রাজনীতি করা উচিত না। আপনি আমাকে প্রশ্ন করছেন যে বিরোধী দলনেতা করছে, তাহলে রাজনীতি কে করছে? আপনার প্রশ্নের মাধ্যমেই প্রমাণ যে বিরোধী দলনেতা রাজনীতি করছে। বিজেপির যে রাজ্য সভাপতি, সে থাকে বালুরঘাটে। বালুরঘাট থেকে জলপাইগুড়ির দূরত্ব কত? 300 কিলোমিটার। গাড়িতে আসতে 4.5 ঘন্টা লাগে, আমি 5 ঘন্টা ধরে নিলাম। 4.5 ঘন্টা 5 ঘন্টা। ঘটনাটা ঘটেছে কখন? 4:30-র সময়। চাইলে 8টার মধ্যে 9টার মধ্যে আসতে পারতো না? মমতা বন্দ্যোপাধ্যায় থাকে কোথায়? কলকাতায়। দূরত্ব কত? কালীঘাট থেকে জলপাইগুড়ির দূরত্ব হচ্ছে 620 কিলোমিটার। তিনি পৌঁছাতে পারছেন। ভারতবর্ষের প্রধানমন্ত্রী ভুটান যেতে পারেন, ভারতবর্ষের প্রধানমন্ত্রী বিভিন্ন সেমিনারে গিয়ে ভাষণ দিতে পারেন, ভারতবর্ষের প্রধানমন্ত্রী বাংলায় 5 বার এসে রাজনৈতিক সভায় এসে উপস্থিত হয়ে ভাষণ দিতে পারেন, বিজেপির কর্মসূচিতে উপস্থিত হতে পারেন, বিভিন্ন সেমিনারে যেতে পারেন, বিভিন্ন মন্দির ঘুরতে পারেন, বিভিন্ন জায়গায় গিয়ে বড় বড় ভাষণ দিয়ে, ইন্টারভিউ দিয়ে কেন বিজেপিকে ভোট দেবেন এসব কথা বলতে পারেন, আর মানুষের পাশে এসে দাঁড়াতে পারেন না? কোভিডের সময়, আমফানের সময়, যশের সময়, বিভিন্ন এলাকা জুড়ে, খালি আমি আলিপুরদুয়ার জলপাইগুড়ি বলছি না, কারা ছিল? এবং মানুষকে আমি বলবো, যদি তৃণমূল কংগ্রেসকে আপনাদের পছন্দ নাও হয়, আপনারা না ভোট দিলেও তৃণমূল কংগ্রেস আপনাদের পাশে থাকতে বদ্ধপরিকর। এটাই তৃণমূল কংগ্রেস। আমাদের আলিপুরদুয়ার, কুচবিহার, জলপাইগুড়িতে প্রত্যাশিত বা আশানুরূপ 2021-এও ফল হয়নি, 19-এও হয়নি। তাও প্রথম ছুটে এসছে যিনি, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়।